বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব পাবলিক ফিনান্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজ আলোচনা করব যে জন স্টার্ট মিলের সামর্থ্য নীতি, অর্থাৎ কিভাবে আমরা সামর্থ্য অনুযায়ী করটা বন্টন করব। আর সামর্থ্য নীতিটা কি? অর্থাৎ যার যে সামর্থ্য সেই অনুযায়ী আমরা করটা চাপিয়ে দিব বা করটা আদায় করব। এখন আমরা আলোচনা করব সমত্যাগ নীতি নিয়ে। অর্থাৎ সমত্যাগ নীতির আলোকে আমরা সামর্থ্য নীতিটা বিশ্লেষণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমত্যাগ নীতি 3 ভাগে। সমত্যাগ নীতি কাকে বলা হয়? অর্থাৎ যে নীতি প্রয়োগ করে সমাজে কর আদায় করলে উপযুক্ত ত্যাগের পরিমাণটা সমান হবে, তাকে সমত্যাগ নীতি বলা হয়। সমত্যাগ নীতি 3 প্রকার: সমমোট বা পরম ত্যাগ নীতি, সম আনুপাতিক ত্যাগ নীতি এবং সমপ্রান্তিক ত্যাগ নীতি। এখন আমরা চিত্রের সাহায্যে বিশ্লেষণ করব। মূলবিন্দু 0 x y রেখা উপযোগ আর আয়ের পরিমাণ ও এর উপরের অংশে টিইউ আর নিচের অংশে এমইউ নিলাম। টিইউ অর্থাৎ টিইউ আর এমইউ। আমরা এ আর এবং সি পি, এ বি সি ডি। দেখো P1 P2 R2 R1 এবং TRS। এখানে A B C D E F G H। তাহলে আমরা প্রথম আলোচনা করব সমমোট বা পরম ত্যাগ নীতি নিয়ে। যখন ধনী লোকের R1 হবে কর এবং গরিব লোকের P1, তাহলে দেখা যাচ্ছে যে R1 বেশি, অর্থাৎ ধনী লোক বেশি কর দিবে। তাহলে দেখা যাচ্ছে যে তাদের মোট উপযোগ AB আর এদের হচ্ছে মোট উপযোগ CD। ধনী ব্যক্তি উপযোগ ত্যাগ করবে AF আর গরিব লোক উপযোগ ত্যাগ করবে CH। না, আর এই প্রথম R1-এ তারা ত্যাগ করবে এই, আর গরিব লোক ত্যাগ করবে
CH পরিমাণ, CH পরিমাণ। তাহলে তাদের যে উপযুক্তের মোট উপযুক্তের যে পরিমাণ এটা সমান। তাহলে আমরা এখানে কর আদায় করতে পারি, কিন্তু স্টুডেন্ট মিল বলেছেন না, তারপর আমরা এখানে কর আরোপ করব না। আমরা দেখব তাদের যে ত্যাগের অনুপাতটা সমান কিনা। তাহলে আর ব্যক্তির বা ধনী ব্যক্তির ত্যাগের অনুপাত হচ্ছে AE/AB, আর গরিব লোকের হচ্ছে CH/CD। তাহলে ত্যাগটা কে বেশি করছে? নিশ্চয়ই গরিব লোক ত্যাগটা বেশি করছে। তাহলে অনুপাতটা সমান নয়, এখানে আমরা কর আরোপ করতে পারবো না। তাহলে সমমোট পরম ত্যাগ নীতি অকার্যকর। এখন আমরা সম আনুপাতিক ত্যাগ নীতি নিয়ে আলোচনা করব। আনুপাতিক ত্যাগ নীতিতে দেখা যাবে যে ধনী লোকের করের পরিমাণটা আগের চেয়ে বৃদ্ধি পাবে, গরিব লোকেরটা কমে যাবে, P2 হবে। তারপর ধনী লোক বেশি হারে কর আরোপ করবে। তাহলে কর আরোপ করলে তাদের অনুপাতটা কী হবে? R2-তে তাদের অনুপাতটা হবে, যে উপযুক্ত ত্যাগ করেছে তার অনুপাতটা হবে AB, আর গরিব লোকের P2-তে হবে CH/CD। এখানে তাদের অনুপাতটা সমান। তাহলে আমরা যেহেতু দুইটা অনুপাত সমান, আমরা এখানে কর আদায় করতে পারি, কিন্তু তারপরও আমরা এখানে আদায় করব না, কারণ দেখা যাচ্ছে যে তাদের প্রান্তিক উপযোগটা অভিন্ন, অর্থাৎ আমরা এখানে কর আদায় করতে পারবো না। তাহলে আমরা যাব সমপ্রান্তিক ত্যাগ নীতিতে। সমপ্রান্তিক ত্যাগ নীতিতে গেলে ধনী লোক PT পরিমাণ কর দিবে, আর গরিব লোক PT পর্যন্ত কর দেবে। তাহলে অবশ্যই ধনী লোকের করের পরিমাণটা বেশি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে ধনী লোকের প্রান্তিক উপযোগ হচ্ছে ST, আর গরিব লোকের প্রান্তিক হচ্ছে ST। এখানে সমতা অর্জিত হয়েছে। এখানে আমরা করটা প্রয়োগ করব। এখানে করটা প্রয়োগ করলে যে সমাজের কল্যাণটা সর্বোচ্চ হবে। এখন আমরা তিনটাকে একটু বিশ্লেষণ করব। সমমোট প্রান্তিক উপযোগে ধনীদের সর্বোচ্চ কর হবে, আর গরিবের সর্বনিম্ন কর হবে। এখন ধনী লোকের সর্বোচ্চ কর হবে, এখানে এটা প্রগতিশীল। এখন যদি সমানুপাতিকে যাই, তাহলে ধনীদের পূর্বের চেয়ে বেশি কর দিতে হবে। না, এখানে আপনারা ধনীদের সর্বনিম্ন এবং গরিবের সর্বোচ্চ হবে, আর ধনীদের সর্বনিম্ন হবে। আর এক্ষেত্রে ধনীদের কর পূর্বের চেয়ে বৃদ্ধি পাবে, আর গরিবের কর পূর্বের চেয়ে কমবে। তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা আরও বেশি প্রগতিশীল। তৃতীয় পর্যায়ে দেখা যাবে যে ধনীদের কর সর্বোচ্চ হবে, আর গরিবের কর সর্বনিম্ন হবে। তাহলে প্রথম থেকে দ্বিতীয়টা প্রগতিশীল বেশি, দ্বিতীয়টা প্রগতিশীল বেশি, এবং সমপ্রান্তিক ত্যাগ নীতিতে আমরা করটা প্রয়োগ করব। এভাবেই জন স্টুয়ার্ট মিল যে সমত্যাগ নীতিটা বিশ্লেষণ করেছে।